ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অথবা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। একজন ভারতীয় হয়ে ইসরো এর জন্যই আমরা পুরো পৃথিবীর মানুষের কাছে গর্ব করতে পারি। ইসরো হলো সেই মহাকাশ গবেষণা সংস্থা যেই সংস্থা আমাদেরকে অল্প খরচায় চাঁদে নিয়ে যায়, যেই সংস্থা আমাদেরকে মঙ্গল গ্রহে নিয়ে যায়। পৃথিবীর বড় বড় গবেষণা সংস্থা এমনকি আমেরিকার নাসার মুখে ঝামা ঘষে দিয়ে বিশ্বের সকল মানুষের চোখের সামনে ভারতকে তুলে ধরে, ভারতের সম্মান আর ভারতের যোগ্যতাকে তুলে ধরে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা অল্প কথায় গল্প কথায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কিভাবে তৈরি হয়েছিল আর কিভাবে জিরো থেকে হিরো হয়েছিল সেটাকেই অল্প সময়ে সহজ ভাষায় তুলে ধরবো। ISRO ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার প্রায় 22 বছর পর 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর বিজ্ঞানী ও প্রযুক্তির উপর জোর দেওয়া হয়, আর সেই কারণে 1962 সালে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবার নেতৃত্বে ইন্ডিয়ান ন্যাশনাল কম্বাইন্ড ফর স্পেস রিসার্চ গঠন করা হয়। আর এটা গঠন করার একমাত্র লক্ষ্য ছিল পুরো পৃথিবীর মানুষের চোখের সামনে মহাকাশ গবেষণায় ভারতকে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী বানানো। ব্যাস, তারপর আর 15ই আগস্ট 1969 সালে শুভ দিন ইন্ডিয়ান ন্যাশনাল কম্বাইন্ড ফর স্পেস রিসার্চের ভিত্তিতে তৈরি করা হয় ইসরো। আর তারপর ডক্টর বিক্রম সারাভাইয়ের নেতৃত্বে ইসরো ভারতের মহাকাশ সংস্থা হিসেবে কাজ শুরু করে। আর তিনি এটাও মনে করতেন যে ভারতের এই মহাকাশ প্রযুক্তি অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর শুরু হয়ে গেল ইসরোর মহাকাশ গবেষণার কাজ। আর তারপর 1972 সালে ভারত সরকার একটি বিশেষ সংস্থা ডিপার্টমেন্ট অফ স্পেস গঠন করে বা ডস গঠন করে। আর তারপর থেকে ইসরো ডসের অধীনে কাজ করতে শুরু করে। বন্ধুরা, এই তো গেল ইসরো তৈরির ইতিহাস। এবার আমরা জানবো ইসরো এর জিরো থেকে হিরো হবার গল্প। একের পর এক সাফল্যের গল্প, অল্প খরচে সাফল্য এনে পৃথিবীর সকল মহাকাশ গবেষণা সংস্থার মুখে চুনকালি লাগানোর গল্প। 1975 সালে ইসরো এর আর্যভট্ট নামে ভারত একটি কৃত্রিম উপগ্রহ লঞ্চ করে, কিন্তু সেটি লঞ্চ করতে ভারত সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে সাহায্য নেয়। সময় পাল্টে গেল, পার হয়ে গেল তিনটে বছর। আর এবার ভারত আর কোনো দেশের থেকে সাহায্য নিয়ে নয়, বরং নিজেই একটা মিশন লঞ্চ করে দেয়। 1980 সালে ইসরো SLV-3 ব্যবহার করে রোহিণী উপগ্রহের কক্ষপথে স্থাপন করে। আর প্রথমবারে ইসরো সোভিয়েত ইউনিয়নের থেকে সাহায্য নিয়ে সাফল্য অর্জন করে। একজন ভারতীয় হয়ে গর্ব করে একটা কথা না বললেই নয়, শুধু প্রথম সাফল্যই নয়, এমনই কয়েক শত সাফল্য ভারতকে আর ইসরোকে এনে দিয়েছে একটা রকেট। আর সেই রকেটটির নাম হলো PSLV। পুরো কথায় সেই রকেটটির নাম হলো পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। এরপর কেটে গেল টানা প্রায় 28টা বছর। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা নিজেকে আরো উন্নত করতে থাকে। আর সবশেষে 2008 সালে চাঁদে জলবায়ু পাওয়া যায় কি সেটা প্রমাণ করবার জন্য ইসরো একটা মিশনের প্রস্তুতি নেয়। আর সেই মিশনটার নাম হলো চন্দ্রযান মিশন। এক কথায় এই চন্দ্রযান 1 ভারতের প্রথম চন্দ্র অভিযান। আর এটা ভারত তথা ইসরোর কাছে একটা গুরুত্বপূর্ণ মিশন। 22 অক্টোবর 2008 সালে চাঁদের উদ্দেশ্যে চন্দ্রযান 1 লঞ্চ করা হয়। আর প্রায় 8 মাস পরে 2009 সালে 28 অগস্ট ভারতের তথা ইসরোর প্রথম চন্দ্রযান মিশন সাকসেসফুল। ভারতের ইসরো প্রমাণ করে দেয় তারা আমেরিকার নাসার চেয়ে কিছু কম নয়। এই সফলতার রাস্তা পাড়ি দিয়ে পার হয়ে যায় 11টা বছর। প্রথম চন্দ্রযান মিশন সাকসেসফুল বানিয়ে 2019 সালে ইসরো মহাকাশ গবেষণা সংস্থা নিজেকে আরো শক্তিশালী করে ফিরিয়ে আনে। 2019 সালের 22 জুলাই ইসরো আবারও লঞ্চ করে তাদের চন্দ্রযানের দ্বিতীয় মিশন। কিন্তু এবার সেই সফলতার গল্পটা পায়। চন্দ্রযান 2 চাঁদের কক্ষপথে তো পৌঁছে, কিন্তু চাঁদের মাটিতে পৌঁছানোর আগে চন্দ্রযান 2 ক্র্যাশ হয়ে যায়। এত বড় আর গুরুত্বপূর্ণ একটা মিশন ফেল হওয়ার কারণে ইসরো ভেঙে পড়ে, কিন্তু থেমে পড়ে না। আর ঠিক তার 4 বছর পরে আবারও একবার ইসরো ফিরে আসে আলাদা রূপ। 14 জুলাই 2023 সালে প্রথমবারের মতো কোনো দেশ চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে ল্যান্ড করতে পেরেছে। আর সেই দেশটা আমেরিকা বা জাপান নয়, স্বয়ং ইন্ডিয়া। এক সময় যে দেশের গবেষণা সংস্থা নিয়ে মজা করতো অন্য দেশেরা, এই মহা সাফল্যের পর সেই দেশগুলোই দাঁড়িয়ে ক্ল্যাপিং করতে থাকে। বন্ধুরা, আজ আমাদের এই ভারতের ইসরো আন্তর্জাতিক মহাকাশ বাজারের একটি বড় নাম। আর আন্তর্জাতিক মানের কেনই বা হবে না, এই ইসরো একাধিক বিদেশি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। এমনকি জানলে অবাক হবে, 2017 সালে একবারে 104টি উপগ্রহ উৎক্ষেপণ করে বিশ্ব রেকর্ড তৈরি করে ইসরো। না, ইসরো এখানেই থেমে থাকবে না। 2025 সালের মধ্যে ইসরো তাদের প্রথম মানববাহী মিশন চালু করার পরিকল্পনা করছে। আর এটি ভারতের মহাকাশ অভিযানে আরেকটি যুগান্তকারী পদক্ষেপ। বন্ধুরা, আপনাদের কি মনে হয় 2025 সালে ইসরো কি তাদের মিশনটাকে সাকসেসফুল বানাতে পারবে? আমি একজন ভারতীয় হয়ে গর্ব নিয়ে আশা তো বাঁধতেই পারি। আপনাদের কি মনে হয় এই বিষয়ে? সেটি অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দেবেন। আর এমনই অল্প কথায় গল্প কথা জানা অজানা বিষয়গুলোকে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই ছোট্ট পর্বটি এতটুকুই। জয় হিন্দ।